ভুয়াপুর পৌরসভার বর্জ্য ফেলার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় দীর্ঘ এক যুগ ধরে পৌর এলাকার ফসলান্দি গ্রামের অত্যন্ত জনবহুল এলাকায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। এ নিয়ে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৈয়দ সরোয়ার সাদি রাজু। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ফসলান্দি ভুয়াপুর পৌর এলাকার ফসলকান্দি গ্রামে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ময়লার ভাগাড়। দীর্ঘ প্রায় এক যুগ ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। ভুয়াপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, তারা পৌরসভার ৯টি ওয়ার্ডের যাবতীয় ময়লা আবর্জনা এনে রাতের আধারে এবং দিনের বেলায় যে কোনো সময় তারা এখানে ময়লাগুলি ফেলেন। যে কারণে জনসাধারণের চলাচলের অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমি যদি দেখাতে চাই, আহ, এই ময়লার ভাগাড়ের বাম পাশে রয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়। অপোজিটে রয়েছে আহ, ভুয়াপুর যমুনা সেতু মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, এবং আবাসিক অনেক বাসাবাড়ি রয়েছে। তাছাড়া এই এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। এই ময়লার ভাগাড়ের দুর্গন্ধের কারণে মানুষের চলাচলের প্রচন্ড রকম অসুবিধা হয়, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। তবে বর্তমানে কিছুটা স্বস্তি ফিরেছেন। আহ, এই ময়লার ভাগাড়টির অপোজিটে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও ভুয়াপুর পৌর প্রশাসক, ওনার উদ্যোগে এই যে ব্যারিকেডটা তৈরি করা হয়েছে, এটি যে কারণে করা হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি, যে এই যে সড়কটি দেখছেন এটি একটি এলাঙ্গা যমুনা সেতু আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে মানুষজন সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে, এবং তারা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, এবং এই ময়লার ভাগাড়টি যেন তাদের চোখে না পড়ে, এবং দুর্গন্ধ যেন দুর্গন্ধে পতিত না হয়, যে কারণেই এই ব্যারিয়ারটি তৈরি করানো হয়েছে। এছাড়া আমরা আরো জানতে পেরেছি যে ভুয়াপুর পৌরসভায় ময়লা ভাগাড় বা ময়লা ফেলানোর স্থায়ী কোনো জায়গা নেই। তারা স্থায়ী জায়গার জন্য বিভিন্ন জায়গায় সন্ধান করছেন। স্থায়ী কোনো জায়গা পেলে ময়লা ভাগাড়টি এখান থেকে স্থানান্তরিত করা হবে বলে এমনটি জানতে পেরেছি আমরা। নগরবাসীর আশা, এই ময়লার ভাগাড়টি যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নির্দিষ্ট কোনো একটা জায়গায় বা শহর থেকে শহরের অদূরে আহ, নির্দিষ্ট জায়গায় যদি ময়লাগুলো ফেলানো হয়, তাহলে তাদের মনে স্বস্তি ফিরে আসবে। তারা নির্বিঘ্নে এই পথ দিয়ে চলাচল করতে পারবে। সৈয়দ সরোয়ার সাদি রাজু, আইটিভি বাংলা, ভুয়াপুর।